ঝরে গেল বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি দেওয়া দুই তরুণ প্রাণ জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। যেন সব স্বপ্নই ভেঙে গেছে এক বিভীষিকাময় বাস্তবতায়। যুক্তরাষ্ট্রে নিখোঁজ হওয়ার কয়েকদিন পর উদ্ধার হয় একজনের মরদেহ এবং আরেকজনকে মৃত বলে আশঙ্কা করে পুলিশ। পরিবার, স্বজন ও পুরো দেশ যেন স্তব্ধ হয়ে আছে এই নির্মম ঘটনায়। ফ্লোরিডায় অবস্থিত হাওয়ার্ড ফ্রাঙ্কলিন ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয় জাহিদ লিমনের মরদেহ। পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের পরই তারা নিশ্চিত হয় এই ঘটনায় একটি পরিকল্পিত অপরাধের যোগসূত্র রয়েছে। যদিও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্তের রিপোর্টের। স্থানীয় সময় ২৪ এপ্রিল শুক্রবার সকালে টেম্পার নর্থ এলাকার লেক ফরেস্ট কমিউনিটির একটি বাড়িতে অভিযান চালায় হিলসবরো কাউন্টি পুলিশ। সকাল ৯টার দিকে একটি পারিবারিক সহিংসতার কল পেয়ে পুলিশ সেখানে পৌঁছালে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। পুলিশ উপস্থিত হওয়ার পর হিশাম নিজেকে ঘরের ভেতর আটকে রেখে ব্যারিকেড তৈরি করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে দ্রুত মোতায়েন করা হয় সোয়াট। পুরো এলাকা তখন পরিণত হয় এক উচ্চ ঝুঁকিপূর্ণ অভিযানের কেন্দ্রে। প্রায় ১.৫ ঘন্টার টানটান উত্তেজনার পর সকাল 10:30টার দিকে হিশাম আত্মসমর্পণ করতে বাধ্য হন। সিসিটিভি ও পুলিশের ফুটেজে দেখা যায় তিনি কোনো পোশাক ছাড়াই শুধু একটি নীল তোয়ালে জড়িয়ে হাত উঁচিয়ে বাড়ি থেকে বের হয়ে আসছেন। যেন এক সিনেমার দৃশ্য বাস্তবে রূপ নিয়েছে। গ্রেপ্তারের পর হিশামের বিরুদ্ধে মরদেহ অবৈধভাবে সরানো, তথ্য গোপন করা এবং আলামত নষ্ট করার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীরা জানান, নিখোঁজ হওয়ার আগ থেকেই তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। এদিকে হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পিএইচডি করছিলেন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। সর্বশেষ ১৬ এপ্রিল পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। মেধাবী দুই শিক্ষার্থীর এমন পরিণতিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতেও নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। একটি স্বপ্ন, দুটি জীবন আর এক ভয়াবহ অপরাধ, সবকিছু মিলিয়ে এই ঘটনা এখন শুধু একটি তদন্ত নয়, বরং ন্যায় বিচারের জন্য এক কঠিন লড়াই।